পবিত্র ঈদুল আজহার ছুটির শুরু আজ থেকে দিনভর বাসে, ট্রেনে, লঞ্চে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। চাপ বাড়ায় লঞ্চ টার্মিনালে বেড়েছে যাত্রী ভোগান্তি। রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, এই মুহূর্তে সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? এবং নৌ পরিবহন উপদেষ্টা পরিদর্শনে গিয়েছিলেন আমরা জানলাম, তিনি কি বললেন? মাহবুব, সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে খুব একটা চাপ ছিল না, তবে দুপুর গড়িয়ে বিকেল নাগাদ কিন্তু যাত্রীর চাপ কিছুটা বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে যাত্রী কানায় কানায় পূর্ণ প্রায় প্রতিটি লঞ্চে। এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬২টিরও বেশি লঞ্চ এই সদরঘাট ছেড়ে গেছে এবং ঢাকায় ফিরেছে মোট ৭৬টি লঞ্চ। এবং আজকে সারাদিনে ১২০টি লঞ্চ এই সদরঘাট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যদি ভোগান্তির কথা বলি, যাত্রীরা একটি অভিযোগ সকাল থেকেই করছিলেন, সেটি হচ্ছে যে নির্ধারিত সময়ে কোনো লঞ্চই আসলে ছেড়ে যাচ্ছে না। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত লঞ্চগুলো ফিল আপ হচ্ছে যাত্রীতে, ততক্ষণ পর্যন্ত তারা ছেড়ে যাচ্ছে না। যদিও বিআইডব্লিউটিএ বা এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেখানে অভিযোগ পাচ্ছেন সাথে সাথে গিয়ে তারা জোর করে আসলে তাদেরকে সদরঘাট থেকে পাঠিয়ে দিচ্ছেন, এই ধরনের বিষয় রয়েছে। এবং এখানে সন্ধ্যা ৬টা নাগাদ নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি এসেছিলেন, তিনি এসে পরিদর্শন করেছেন। তিনি লঞ্চ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও সদরঘাটে আসার পথে এবং আসা যাওয়ার পথে যে যানজট, এই ভোগান্তির কথা কিন্তু তিনি স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে এই ভোগান্তি এড়াতে সদরঘাটে আসার জন্য একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করা যায় কিনা সে পরামর্শ তিনি দিয়েছেন। পাশাপাশি যাত্রীদের অন্য কোনো সমস্যা, টিকিট কালোবাজারি কিংবা অতিরিক্ত দাম নেওয়া হয় কিনা সেসব অভিযোগ সাথে সাথে জানানোর জন্য তিনি যাত্রী সাধারণের কাছে বলেছেন এবং সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া আছে বলেও কিন্তু তিনি বলেছেন। এখানে আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখেছি যে নৌ পরিবহন কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা সকাল থেকে এখানে ছিলেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। যাত্রীরা অভিযোগ দিলে সাথে সাথেই সেখানে ব্যবস্থা নিচ্ছেন। সকাল থেকে আসলে বরিশালগামী লঞ্চ খুব একটা ছেড়ে যায়নি, তবে রাত ৯টার দিকে আপনি জেনে থাকেন যে বরিশাল অঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়। তো এখন সন্ধ্যা থেকে আসলে সেই লঞ্চগুলোতে যাত্রীরা আসা শুরু করেছেন এবং এখন পর্যন্ত যারা আজকে ঢাকা ছাড়ছেন বা লঞ্চে যারা যাত্রা করছেন তাদের বেশিরভাগই আসলে বেসরকারি চাকরিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারা লঞ্চে আসছেন। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব যুক্ত হবার জন্য।